আসসালামু আলাইকুম। এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একেবারে শূন্য থেকে তোমাদের প্রস্তুতি শুরু করতে চাচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের 15 নম্বর কোশ্চেনে আসা কম্পোজিশনের একটি সাজেশন দেব, যেখানে 15টি কম্পোজিশন দিচ্ছি 2024 সালের জন্য। তোমরা যদি এখন থেকে নিয়মিত পড়ো তাহলে তোমাদের প্রস্তুতি কিন্তু অনেক দূরে গিয়ে থাকবে। আশা করি ইনশাআল্লাহ তোমাদের এই 15টির মধ্যেই কমন পড়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি। তো এখানে কিন্তু 12 মার্কস রয়েছে কম্পোজিশনে। রাইটিং পার্টে যে 15 মার্কস রয়েছে, তার মধ্যে 12 মার্কসই রয়েছে এই কম্পোজিশনে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে 15টি কম্পোজিশনের মধ্যে তাহলে আমরা দেখে নেই যে কোন কম্পোজিশনগুলো পরীক্ষার জন্য 2024 সালের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটি কথা হচ্ছে যে তোমরা অবশ্যই ফরম্যাট শিখে রাখবে। যে কোনো টপিক যদি তুমি স্পেসিফিক টপিক পড়তে পারো খুবই ভালো কথা, কিন্তু যদি তুমি সেই স্পেসিফিক টপিকটি তোমার কমন নাও পড়ে, তবুও তুমি যদি কিছু ফরম্যাট, কিছু কমন সেন্টেন্স শিখে রাখো, তাহলে কিন্তু যেমন সায়েন্স রিলেটেড বা বিজ্ঞান রিলেটেড কিছু কমন সেন্টেন্স, ডে রিলেটেড 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি রিলেটেড কিছু কমন সেন্টেন্স, আবার কোনো ব্যক্তি রিলেটেড, স্ট্রিট বিগার, স্ট্রিট হকার, ডে লেবার এর সংক্রান্ত কিছু কমন সেন্টেন্স, এরকম কমন পজিটিভ নেগেটিভ বিষয়ক কিছু কমন সেন্টেন্স শিখে রাখো, তাহলে তোমরা কিন্তু যাই আসুক পরীক্ষায় লিখতে পারবে। তবে সেই লেখাটা যদি মনে হয় যে তুমি একটা থেকে 10টা মানে একটা পড়ে 10টা লিখতে পারো এরকম কিছু, তাহলে কিন্তু মার্কস অবশ্যই তোমরা সামান্যতম মার্কস পাবে। কিন্তু তোমাকে এমনভাবে পড়তে হবে যে কখনোই মনে হবে না যে এটা একটা ফরম্যাট পড়েছো, রেডিমেড সেন্টেন্স, যেটা সব ক্ষেত্রে যায়। এই জন্য আমাদের অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন বইটি তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। প্রথম কমেন্ট থেকে তোমরা বিস্তারিত জেনে সরাসরি আমাদের কাছ থেকে ফোন করে বইটি অর্ডার করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে কোন 15টি 2024 সালের জন্য গুরুত্বপূর্ণ। ইয়োর এইম ইন লাইফ অথবা ইয়োর ফিউচার প্ল্যান অফ লাইফ খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন। দেখো কতবার পরীক্ষা এসেছে, এছাড়াও অনেকবার পরীক্ষা এসেছে, এখানে উল্লেখ করা ছাড়াও অনেকবার এসেছে। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, অর্থাৎ শিক্ষা এবং সামাজিক কর্তব্য তাদের। 3 নম্বর হচ্ছে স্যাটেলাইট টিভি চ্যানেলস অ্যান্ড আওয়ার ইয়ং জেনারেশন, অর্থাৎ স্যাটেলাইট টিভি চ্যানেল এবং আমাদের তরুণ প্রজন্ম। রাজশাহী বোর্ড 2020-তে এটি এসেছে। ইয়োর ফেভারিট হবি খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন। দেখো কতবার পরীক্ষা এসেছে, ইয়োর ফেভারিট হবি খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরের জন্য যে কম্পোজিশনটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, মানে ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীর চর্চার গুরুত্ব, অথবা ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবেও কিন্তু পরীক্ষা আসতে পারে। ডিউটিস অফ আই স্টুডেন্ট 6 নম্বরে একজন শিক্ষার্থীর কর্তব্য, দায়িত্ব, কর্তব্য খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন। এরপরে 7-এ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র পাঠের গুরুত্ব বা সংবাদপত্র পাঠের সুবিধা, এই সংক্রান্ত একটি কম্পোজিশন পরীক্ষায় কিন্তু আসতে পারে, অথবা শুধু নিউজ পেপার নামেও কিন্তু আসতে পারে। এবং সেটাও যদি আসে এবং সেটাও যদি তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রিপারেশনটা নাও, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে দ্য ইউজেস অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ, অর্থাৎ প্রাত্যহিক জীবনে কম্পিউটারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন। তোমরা অবশ্যই এই কম্পোজিশনটি পড়বে। তোমরা যদি সায়েন্স রিলেটেড একটি ফরম্যাট অথবা কিছু কমন সেন্টেন্স শিখে রাখো, তাহলে কিন্তু এই কম্পিউটারটা যদি পরীক্ষা আসে লিখতে পারবে, অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স আসে, অথবা যদি মোবাইল ফোন সম্পর্কে আসে, ইন্টারনেট সম্পর্কে আসে, ফেসবুক সম্পর্কে আসে, তাহলেও কিন্তু তোমরা লিখতে পারবে। এই জন্যই বলছি যে অবশ্যই তোমরা ফরম্যাটের প্রস্তুতি তো রাখবেই। আচ্ছা, তারপর 10 নম্বরে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন শিক্ষার্থী বন্ধুরা। 11 নম্বর হচ্ছে ইয়োর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা খুবই গুরুত্বপূর্ণ। এটি চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড 2017-এও এসেছে। 12 নম্বরে হচ্ছে জার্নি বাই বোট, দিনাজপুর বোর্ড 2019-এ এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট, অর্থাৎ যে সিজন বা ঋতুটি তুমি সবচেয়ে পছন্দ করো, খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন। আর 14 নম্বরে আ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, অর্থাৎ যে জার্নিটি সম্প্রতি তুমি উপভোগ করেছো, অথবা আ জার্নি ইউ হ্যাভ মেড, অথবা যে জার্নিটি তুমি ইতিমধ্যে করেছো।
15 নম্বরে অর্থাৎ সর্বশেষ গুরুত্বপূর্ণ যে কম্পোজিশনটি সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, অর্থাৎ ট্রি প্লান্টেশন বা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, অথবা শুধুমাত্র ট্রি প্লান্টেশন নামেও পরীক্ষায় এই কম্পোজিশনটি আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বইগুলো যদি তোমরা পড়ো তাহলে গ্রামারের জন্য তোমরা গ্রামারের একেবারে গোড়া থেকে জানতে পারবে, তোমাদের গ্রামাটিক্যাল টপিকগুলো ব্যাখ্যা সহকারে জানতে পারবে। এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন বইটি থেকে তোমরা বিগত বছরের বোর্ড প্রশ্নের অনুবাদ ব্যাখ্যা সহ জানতে পারবে। আর আমাদের ইংলিশ সেকেন্ড পার্টের ব্যাখ্যা সহ, আর ফার্স্ট পার্টে শুধুমাত্র অনুবাদ রয়েছে। আর শিক্ষার্থী বন্ধুরা, এই যে বইটি অ্যান এসেনশিয়াল বুক, এটা তোমাকে রাইটিং পার্টে সহায়তা করবে। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।